এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সুন্নাহকে যে অস্বীকার করে সে কাফের মুরতাদ হয়ে যায়। আমিন না বললে, রাফেদান না করলে, রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না। পৃথিবীর কোন মুফতি ফতোয়া দিবে না আপনি আমিন না বললে নামাজ হবে না। সালাত আপনার হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই সুন্নাত গুলো জানা সত্ত্বেও মানলেন না, খবর আছে। রাতের নামাজগুলিতে ওয়ালা দলিন জোরে পড়তেন, এই জন্য আমিন জোরে পড়তেন সাহাবায়ে কেরাম, এটা প্রমাণিত। সাহাবীরা নবীজির পিছনে জোরে বলেছেন, মসজিদ গম গম করে উঠেছে, সবাই একসাথে জোরে বলেছেন, এরকম একটা হাদিস শুনি। ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন মসজিদ বেজে উঠলো। আস্তে বলার হাদিস যঈফ, দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। আস্তে আস্তে আমিন বলার হাদিস সুনান তিরমিজিতে, ইমাম তিরমিজি হাদিস নিয়ে আসা পরে ওখানেই লিখেছে এই হাদিস সহিহ নয়। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম, যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমিন জোরে বলো আর আস্তে বলো, এর কোনোটা কি এই দেশের কোন আলেম বাপের বাড়ি থেকে আনি কইছে না হাদিস থেকে কইছে? যদি বলে যে না আমিন জোরে বলা যাবে না, জোরে বলা ভুল, তাহলে আমি ফতোয়া দিয়ে দিলাম যে ইমাম শাফিও ভুল করছে, শাফি মাযহাবের হাজার হাজার আলেম ভুল করছে, মালিকি মাযহাবের হাজার হাজার আলেম ভুল করছে, হাম্বলি মাযহাবের হাজার হাজার আলেম ভুল করছে, এবং মদিনা ইউনিভার্সিটি যে গবেষণা করতেছে এটাও ভুল। কিন্তু যদি ইমাম শাফি মসজিদে নামাজ পড়তো, তিনি কি জোরে আমিন বলতেন না? তাহলে আপনি কি উনারে ধরতেন নামাজ শেষ করে, এই মিয়া পাইলেন কই? আলাদা মসজিদ বানায়, এই মসজিদে আমিন আসতে ওইটাই আমিন জোরে, ইসলামটারে কাটতে কাটতে টুকরা করতে করতে খান খান করে দিল। মুসলমানদের